ফ্লেক্সিবিলিটি বিম হয়েছে, দেন এই ফ্রেমের এই ম্যাথ করছিলাম। আমরা খুব সম্ভবত যে লোড আরো বাড়ায় দূরে করছিলাম, তাই না? জি স্যার। তো আপনাদের তখন একটা বিষয় আমি বলতে ভুলে গেছি। এটা হয়তো বা আপনারা বুঝতে পারবেন যে এখানে সাপোজ লোড তো ভিন্ন হইতে পারে, তাই না? তো লোড জি ভিন্ন স্যার। হওয়া মানে হচ্ছে চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে এ এম এল ক্যালকুলেশন করার জন্য, তাই না? এই যে আমরা এখানে যদি আসি, এই যে ঠিক স্যার। ইকুইভ্যালেন্ট জয়েন্ট ফোর্স থেকে এ এম এল যেটা বের করতেছি, এইটাতে চেঞ্জ হবে। তার মানে লোডের ডিফারেন্সের কারণে চেঞ্জ হবে, ফিক্সড ইন মোমেন্ট চেঞ্জ হবে, সেখান থেকে ইকুইভ্যালেন্ট জয়েন্ট ফোর্স যখন বের করব, তারপরে এই এ এম এল এল এর মানটা হচ্ছে চেঞ্জ হবে। চেঞ্জ হবে বলতে এটার মানটা ডিফারেন্স হবে। আর যদি এরকম থাকে, সাপোজ যে আপনার এই মেম্বারে মোমেন্ট অফ ইনার্শিয়া, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম, এটা ইআই কনস্ট্যান্ট। বাট যদি কনস্ট্যান্ট না থাকে, যেমন আমরা এর পরের ম্যাথটা যদি দেখি, উম এখানে, না, হ্যাঁ এখানে দেখেন, এটা হচ্ছে কত, 1.5 আই, এটা 1.5 আই, এটা হচ্ছে আই। তার মানে মোমেন্ট অফ ইনার্শিয়ার মানটা, চেঞ্জ আছে স্যার। মোমেন্ট অফ ইনার্শিয়ার মান কিন্তু এখানে সেম না, তাই না? জি স্যার। দুই এখন জায়গায় সেম, বলেন এই এক জায়গায় ভিন্ন। হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়া এই দুইটা সেম, এটা হচ্ছে ভিন্ন। তার মানে এটা কোন জায়গায় চেঞ্জ হবে বলেন তো? এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা কোথায় কাজে লাগছে? স্যার তো স্টিফ না, এটা তো স্টিফ। ফ্লেক্সিবিলিটি, আমরা তো স্টিফনেস ম্যাট্রিক্স বের করি না এখানে। ও আচ্ছা আচ্ছা। এখানে দেখেন, আমরা যখন এই যে এফ ক্যালকুলেশন করছি, এই যে এফ, এই এফ এর মধ্যে আমরা 1/EI কমন নিয়ে নিছিলাম, তাই না? স্যার এখানে চেঞ্জ হতে পারে। 1/EI কমন নিয়ে দেন এখানে আমরা হচ্ছে কি করছিলাম, এই পাশে হচ্ছে যে L³/3 মাইনাস L²/2 মাইনাস L²/2 মাইনাস, এল। মানে শুধু এল। শুধুমাত্র এল। শুধু এল, হ্যাঁ। তো এখানে যদি আই এর মান থাকে, আই এর মান সাপোজ এক নম্বর মেম্বারের জন্য 1.5 ছিল, তাই না? জি। জি স্যার। তাইলে এখানে এই ইআইটা কমন নিব, বাট ওই যে আয়ের যে সহগ 1.5, সেটা দ্বারা কি ভাগ করতে হবে না এটাকে? জি স্যার। তার মানে তখন এই মানটা হুবহু আমরা L³/3 না করে L³/3 ইন্টু যে আয়ের সহগটা, মানে 3 × ওয়ান 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 পয়েন্ট ফাইভ। 1.5। তার মানে এই মানগুলোকে তখন আয়ের মান দ্বারা ভাগ করতে হবে। জাস্ট এতটুকু ডিফারেন্স। যদি ও আচ্ছা মোমেন্ট অফ আচ্ছা। ইনার্শিয়া চেঞ্জ থাকে, তার মানে হচ্ছে এই এফ এম ক্যালকুলেশন করার ক্ষেত্রে এই টেবিলটা একটু চেঞ্জ হবে। জি স্যার। বুঝা গেল কি? জি জি স্যার। স্যার। তো এই যে এইটা আছে, সাপোজ আপনি ধরেন এই ম্যাটটার কথা যদি বিবেচনা করি, এটা হচ্ছে যে এবি প্রথম মেম্বারের জন্য এল এর মান কত, 18, তাই না? আয়ের সহ হচ্ছে 1.5 আই। তাহলে এখানে দেখেন, যখন এফ এম ক্যালকুলেশন করতেছে, তাহলে 18 উপর কিউব ডিভাইড বাই 3 করলে কত হয়? কত বারোশো হয়? ছিয়ানব্বই। ছিয়ানব্বই। না, 18 কিউব ডিভাইড বাই 3 করলে কত হয়? স্যার করতেছি। 18 × 18 × 18, মানে 18 কিউব ডিভাইড বাই 3 করেন। স্যার 1940 হয় স্যার। হ্যাঁ, 1940, কিন্তু এখানে লেখছে 1296। কেন? ওই যে আয়ের মানটা 1.5 দ্বারা ভাগ করেন এটাকে। আচ্ছা স্যার, 1296, ঠিক আছে স্যার। ঠিক আছে, বুঝতে জি। পারলেন কি? জি স্যার তার স্যার। মানে তার মানে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া চেঞ্জ থাকে, তাহলে এই যে এফ এম ক্যালকুলেশন করার জন্য এই টেবিলটা আমরা হচ্ছে আয়ের মান দ্বারা ভাগ করে এই মানটা লিখবো, আর বাকি সব প্রসেস সেম। ও তাহলে এখানে দেখেন, এই 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 এক্সাম্পলটাও আছে যে লেন্থ ভিন্ন। তো লেন্থ ভিন্ন থাকুক আর স্যার যা তাহলে। থাকুক, আমরা আমাদের প্রসিডিউর অনুযায়ী আগাইতে থাকবো। আমরা স্যার। আমাদের প্রসিডিউর অনুযায়ী আগাইতে থাকবো। আচ্ছা, 1 মিনিট, একজন আসছে। আচ্ছা, হ্যাঁ, কি যেন বলতেছিলেন? স্যার আমি বলছিলাম, হ্যাঁ, বলেন। স্যার আমাদের এফএম এর জায়গায় শুধু আমাদের তো সূত্র সেমে থাকবে, L³/3। হ্যাঁ, হ্যাঁ, আর এল, মানে L³/3 না, ইকুয়েশন হচ্ছে L³/3 ইআই। তো ইআই হ্যাঁ। যেহেতু কমন, আমরা ইআইটাকে কমন মানে সামনে নিয়ে আসি।
এই যে ইআইটা 1/ai কমন নিয়ে নিই না, জি স্যার। মানে ইকুয়েশনটা হচ্ছে L³ / 3ai মাইনাস হ্যাঁ, এল স্কয়ার মাইনাস ডিভাইড বাই এল টু স্কয়ার বাই ইআই। টু। জি স্যার। ইআই, হ্যাঁ, হ্যাঁ। মাইনাস এল স্কয়ার ডিভাইড বাই টু ইআই L/ei। এই 1/ei সবগুলো থেকে আমরা কমন নিয়ে নিছি। এখন যদি আয়ের মানটা ভিন্ন হয়, তার মানে এই আয়ের সহগটা এখানে থেকে যাবে, জাস্ট আইটা চলে আসবে, তাই না? তার মানে আয়ের সহগ যেটা আছে 1.5, 1.5 দ্বারা এটা ভাগ করতে হবে সবগুলোকে। আবার তাহলে এইটার স্যার এখানে, তাহলে স্যার 1/e থাকতেছে, তাই তো? আইটা তো ওইদিকে আমরা কাজ করে নিতেছি। না, আয়ের তো আমরা কাজ করি না, আমরা জাস্ট আয়ের সহগটা নিয়ে কাজ করছি। ও, জি স্যার। আয়ের ও মান তো আচ্ছা মোমেন্ট আচ্ছা অফ আচ্ছা আচ্ছা। ইনার্শিয়া। ও, ও তাহলে বুঝছি স্যার। বুঝতে পারছি, মানে স্যার আই তো এখানে ইআই থেকেই যাবে, জাস্ট ওর হ্যাঁ, সহগটা দিয়ে আমরা সহগটা ভাগ করে সহগটা এখানে দিয়ে ভাগ বসাবো। করবো এখানে। ওকে জি স্যার। স্যার, ক্লিয়ার স্যার। মানে 1 পয়েন্ট, আচ্ছা। আর বাকি প্রসেস সেম। তো এখানে এই যে এখানে আরো কিছু ম্যাথ করা আছে, এগুলো একটু দেখেন আর কি। এই যে এই টাইপের ম্যাথ, আচ্ছা যাই হোক, যে যে টাইপের এই এই ইয়ার প্রসিডিউর সব সেম। দেখেন বিম এবং ফ্রেমের একই কিন্তু প্রসেস, তাই না? জি তো স্যার। একটু ভালোভাবে যদি বুঝে করতে পারেন, আশা করি আপনি মানে যে কেউ যদি ভালোভাবে বুঝে করেন, আশা করি আপনারা প্রসেস অনুযায়ী আগাইলে ভালো মার্ক পাবেন। আমি কিন্তু ক্যালকুলেশন খুব বেশি একটা, মানে কি বলে, ক্যালকুলেশনের উপর খুব বেশি একটা জোর দেই না। জি ক্যালকুলেশন, সাপোজ আপনি ম্যাট্রিক্সে ক্যালকুলেশন ভুল করছেন, সেটা ভুল হইতে পারে, তো এটার জন্য মার্ক কাটি, কিন্তু খুব বেশি না। জি স্যার। বাট আপনার প্রসেসটা যদি করছি। সেম থাকে, ঠিক থাকে, তাহলে মার্ক পাবেন, ভালো মার্ক পাবেন। জি স্যার, করছি। নিচের দিকে আচ্ছা, স্যার একটা ম্যাথ কিভাবে স্যার করবো এই যে আমাদের হচ্ছে একটু মানে সাজেশন দিয়েন তাহলে, মানে কোনটা করবো আর কি। সাজেশন বলতে ক্লাসে যেগুলো করাইছে এগুলো ভালো করে করবেন, ভালো করে বুঝে করেন, আর সাজেশন লাগবে না। স্যার চারটা তো কোশ্চেন থাকবে তাই না? চারটা, অলরেডি চারটা থাকবে। হ্যাঁ, আপনাদের তো 4টা। আচ্ছা আচ্ছা। জি স্যার স্যার। এই ওর ম্যাথটা কি আসবে? কোনটা এটা? জি স্যার। এইটা জাস্ট এই যে এখানে 10 কিপ আছে না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তার মানে এটার দুইটা আপনারা পাবেন। মানে একটা হচ্ছে, একটা ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল। হ্যাঁ, হবে একটা হচ্ছে এই দিকে একটা পাবেন, এটার আর মান একটা কত উপরের হবে, দিকে। আর একটা হচ্ছে উপরের দিকে পাবেন। স্যার তাহলে ওটা হবে 10 কে কস সাইন থেটা। এইদিকে হচ্ছে 10 cos cos কস থেটা, থিটা, হ্যাঁ। আর এটা আর হবে এটা 10 সাইন sin থেটা। থিটা। জি তাহলে স্যার। এইটার কারণে ফিক্সড মুভমেন্ট পাবেন, আর এটার কারণে তো ফিক্সড মুভমেন্ট পাবো না। এটার কারণে আমরা হচ্ছে যে যে ইন্ডে, মানে এটাকে যখন আলাদা করতে যাব, তো এইটার কারণ, এইটার কারণে কোনো কিছুই আসবে না মূলত। এটার কারণে ওটা আপনি স্যার ফিক্সড মুভমেন্ট পাবেন। আমি শুধু কনভার্ট করে নিবো আর কি। হ্যাঁ, আমরা তো, আচ্ছা, যদি এদিক থেকে আসেন, এদিক থেকে যদি যেহেতু এখানে হিল সাপোর্ট এখানে, তার মানে এখানে হচ্ছে আমরা রিডান্ডেন্ট ফোর্স ধরবো, এদিক থেকে আসলে এটা কাউন্টে নিতে হবে। যেমন এটা যখন এই মেম্বারের উপর যাবে, তখন এরকম একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করবে। তো ওইটা যখন আলাদা করে দিবেন, তখন এটা মানে হিসাবের মধ্যে চলে আসবে। বাট ফিক্সড ইন মুভমেন্ট ক্যালকুলেশন করার জন্য কি, এই যে ভার্টিক্যাল বরাবর যে লোডটা, এইটাই কাজে আসবে, এই যে এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কারণ এক্সিয়াল লোড তো ভারীতে আসবে না স্যার। হ্যাঁ, এই যে দেখেন, এটা যখন এই যে ফিক্সড মোমেন্ট বের করছে, এটা হচ্ছে এই বরাবর, আর এটা যে হরিজন্টাল ফোর্সটা এখানে হচ্ছে, এটা রিয়েকশন আকারে চলে আসতেছে। যখন এটা আবার এই পাশে যাচ্ছে, তখন কি, মানে যখন আমরা, মানে এটার এখানে রিয়েকশন আকারে চলে আসতেছে, তারপরে এটার ফিক্সড মোমেন্ট বের করা হয়েছে, এটার ফিক্সড মোমেন্ট বের করা হয়েছে। যখন ইকুইভ্যালেন্ট জয়েন্ট ফোর্সে আসতেছে, তখন এই যে এটা, মানে নিচের দিকে, এদিকে উপরের দিকে 18 ছিল, এদিকে আসছে হচ্ছে কত, নিচের নিচের দিকে 7.70। তো এটা যোগ বিয়োগ করে এখানে বসাইছি। স্যার আরেকটা, হ্যাঁ, মানে এটা মানে ফিক্সড মোমেন্টের ক্ষেত্রে কোনো কাজে লাগতেছে না, কিন্তু যখন এই যে মানে সবগুলো আবার জয়েন করতেছি তখন তো হ্যাঁ, আবার কাজে লাগছে। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট জয়েন্ট ফোর্স যখন নিয়ে আসবেন, তখন তো এটা কাজে লাগবে। ও ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, তো এগুলো আশা করি আপনারা পারবেন, একই জি টাইপের স্যার। তো। এগুলা দেখবেন যে আরো সহজ, এগুলো একটু মানে দেখেন। আর মানে আমি ক্লাসে যে টাইপের করাইছি, ওই টাইপের গুলো দেখলেও হবে, একটু ভালোভাবে বুঝে করেন, যাতে করে লোড এবং হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, লেন্থ, এগুলো যাতে চেঞ্জ থাকলে বিষয়গুলো করতে পারেন। আচ্ছা, তো আমাদের ফাইনাল একটা পার্ট আছে, সেটা হচ্ছে আমরা ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সের ট্রাসের অ্যানালাইসিস করব। তাহলে ট্রাস অ্যানালাইসিস, মানে ক্রাশ। ইনডিটারমিনেট ট্রাসের অ্যানালাইসিস বাই ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড। তাহলে দেখেন, এইটা থেকে শুরু করি। তো এটা হচ্ছে একটা ট্রাস, এদিকে দেয়া স্যার আছে আমরা কি 12। তুলবো নাকি এমনিতে জাস্ট? আপনারা তুলতে পারেন, কিন্তু তুললে একটু টাইম বেশি লাগবে। জাস্ট একটু ভালোভাবে বুঝে যান। এটা তো নোটস তো দেয়া আছে, তাই না? আপনারা তুলে নিয়েন।
স্ক্রিনশট নেব। স্যার আপনার কথা স্যার শোনা যাচ্ছে স্যার না। এখন এখন বোঝা যাচ্ছে? স্যার আপনি স্যার এখন এখন বোঝা যাচ্ছে, এর আগের কথা কিছুই বুঝে নাই স্যার। আচ্ছা, বলছি যে এটা আপনারা তুলতে পারেন, মানে ওকে। লিস্ট ম্যাথটা তুলে রাখেন। দেন বাকি যে প্রসেস গুলো, বাকি প্রসেস গুলো একটু বুঝে রাখেন এখন। দেন আপনারা ইমিডিয়েটলি আজকে, মানে এর ক্লাসের পরে অথবা কালকে একটু নিজে হাতে করে নিন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। বাট ওকে একটু স্যার। মনোযোগ দিয়ে বুঝেন, কোথাও যদি না বুঝতে পারেন আমাকে কোশ্চেন করেন। অবশ্যই। ঠিক আচ্ছা, আছে স্যার, সমস্যা নেই। ঠিক আছে। তো এটা দেখেন একটা ট্রাস। এখন আমরা যখন স্ট্রাকচার ওয়ানে এই যে ডিটারমিনেন্সি অ্যান্ড ইনডিটারমিনেন্সি অথবা স্টেবিলিটি অ্যান্ড ডিটারমিনেন্সি চেক করার ট্রাসের ক্ষেত্রে কিছু ইকুয়েশন জানি, যে ট্রাসটা কি সলিউশন করা যাবে কিনা বা এটা কি ডিটারমিনেন্ট কি ইনডিটারমিনেন্ট, সেটা ক্যালকুলেশন করার জন্য কিছু ইকুয়েশন ছিল। তো ট্রাসের ক্ষেত্রে আমরা দুই ভাবে এটাকে আহ, মানে ইভালুয়েট করার চেষ্টা করি। একটা হচ্ছে যে এক্সটার্নাল ইনডিটারমিনেন্সি অথবা এক্সটার্নাল ডিটারমিনেন্সি। এখন বলেন এক্সটার্নাল বলতে কি, এই যে ট্রাসের যে সাপোর্ট গুলো আছে, এই সাপোর্ট গুলোর রিয়েকশন ক্যালকুলেশন করা যাবে কিনা। তাহলে এখানে হিঞ্জ সাপোর্টে কয়টা রিয়েকশন থাকে? দুইটা। স্যার দুইটা। দুইটা। এখানেও দুইটা, তাই না? জি চারটা, তাহলে জি স্যার, টোটাল মোট চারটা। আননোন হচ্ছে চারটা। বাট জি। আমাদের নাম্বার অফ ইকুয়েশন কত? নাম্বার অফ তিনটা। ইকুয়েশন তো তিনটা। তাইলে আমরা যদি বলি যে নাম্বার অফ এক্সটার্নাল ইনডিটারমিনেন্সি, এটা হচ্ছে রিয়েকশন মাইনাস ইকুয়েশন, তাহলে 4 - 3 1। তার মানে হচ্ছে এক্সটার্নাল, এই ট্রাসটা এক্সটার্নালি কি, এক্সটার্নালি 1 ডিগ্রি মানে ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার। বুঝা গেল কি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমরা স্যার বিমের আমাদের, এবং স্যার আমাদেরকে এই যে এইগুলা ইনডিটারমিনেসি এইভাবে স্যার আমরা এই স্যাড ওয়ান এর ভিতরে পড়েছিলাম, এগুলা কি দেখাই দেওয়া লাগবে না জাস্ট শুধুমাত্র চারটা দেখায় আছে তিনটে? দেখায় দেন, দেখায় দেন। মানে ও দেখায় দেয়া বলতে এখানে যেরকম করে আছে এরকম করে দেন। ও, আচ্ছা আচ্ছা। তারপরে এটা হচ্ছে এক্সটার্নাল, তার মানে সাপোর্টের রিয়েকশন গুলো আমরা ক্যালকুলেশন করতে পারবো কিনা। এটা হচ্ছে আমরা চেক করতে পারলাম যে এখানে একটা আননোন বেশি, তার মানে আমরা হচ্ছে যে একটা আননোন যদি বাদ দিতে পারি বা একটাকে যদি আমরা একটা আননোনকে যদি রিডান্ডেন্ট ফোর্স ধরি, তাহলে এটাকে সলিউশন করা যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার আমি তো একটু পরে ঢুকছি স্যার, যদি একটু মানে স্যার শুরু করছেন কখন স্যার, কোন থেকে একটু স্যার যদি আমার বলতেন। আচ্ছা, এই যে এখন থেকেই শুরু করতেছি। মানে এর আগে হচ্ছে আগের ম্যাথটা, মানে আগের ক্লাসে যেটা করাইছিলাম ওইটা একটু ওইটা নিয়ে আলোচনা করছিলাম। স্যার ফ্লেক্সিবিলিটি মানে ওই ম্যাথ ওইটাই স্যার। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। মানে ওইটারে একটা দেখাইছিলাম, আপনি ভিডিও দেখে নিন পরে। আচ্ছা স্যার। আচ্ছা, দেন এটা হচ্ছে এক্সটার্নাল, আমরা জানলাম এক্সটার্নাল, এটা হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচার এবং হচ্ছে যে নাম্বার অফ ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি হচ্ছে কত, 1। বাট এটা আমরা জানি ট্রাসের কি, এই প্রত্যেকটা মেম্বার কি পরিমাণ ফোর্স নেয় সেটাও আমাদের বের করতে হয়। ট্রাসের যখন অ্যানালাইসিস করি প্রত্যেকটা মেম্বার কি পরিমাণ ফোর্স নিচ্ছে সেটাও কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হয়, তাই না? তাহলে জি আছে। কেউ কিছু বললেন? স্যার কেউ কিছু বলে নাই। আচ্ছা, হ্যাঁ ঠিক স্যার। আছে। তো প্রত্যেকটা মেম্বার কি মানে ক্যালকুলেশন করতে হয়, অ্যানালাইসিস করতে হয় প্রত্যেকটা মেম্বার কি পরিমাণ ফোর্স নিচ্ছে। তো এখানে সবগুলো মেম্বারকে কি আমরা অ্যানালাইসিস করতে পারবো কিনা তার উপর ডিপেন্ড করে এটা ইন্টারনাল ইনডিটারমিনেসি আমরা চেক করি, যে এটা ইন্টারনাল মেম্বার গুলোকে অ্যানালাইসিস করা যাবে কিনা বা সবগুলো মেম্বারের ফোর্স বের করা যাবে কিনা। তাহলে এখানে দেখেন কয়টা মেম্বার আছে। এখানে হচ্ছে এই ছয়টা। একটা মেম্বার, এটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এই যে মাঝখানে এটা কিন্তু এরকম বাঁকা না, এটা জাস্ট এক, উপর দিয়ে আছে স্যার। হ্যাঁ, একটা আরেকটার উপর দিয়ে গেছে, এটা কোনো জয়েন্ট না। এটা যদি জয়েন্ট হইতো, মানে এই পয়েন্টটা যদি জয়েন্ট হইতো তাহলে কিন্তু মেম্বারের পরিমাণ অনেক মেম্বার বেড়ে পারবে। যেত। জি স্যার, মেম্বার পারবে। তাহলে তখন হচ্ছে এখানে যে দুইটা মেম্বার আছে তখন হচ্ছে চারটা মেম্বার হয়ে যেত। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, চারটা মেম্বার হইতো। সুতরাং আমাদের এখানে কোনো জয়েন্ট, নর্মালি কোনো জয়েন্ট থাকবে না। যদি জয়েন্ট থাকে তাহলে ওটা অনেক কমপ্লেক্স হয়ে যাবে। তো স্যার আমরা, স্যার জয়েন্ট যখন থাকবে তখন তো স্যার এরকম বাঁকা থাকবে না, সোজা একটার উপরে না না, আরেকটা চলে যাবে সোজা এরকম না থাকবে, স্যার? হ্যাঁ সোজা জি থাকবে। স্যার। তো আমরা এটাকে বলতেছি যে নাম্বার অফ ইন্টারনাল ইনডিটারমিনেসি। ইন্টারনাল ইনডিটারমিনেসি কত, তো এটা ক্যালকুলেশন করার জন্য আমরা হচ্ছে এই ইকুয়েশনটা ফলো করবো। এটা হচ্ছে m - 2j - 3। তাহলে এমটা হচ্ছে নাম্বার অফ মেম্বার্স। এখানে কয়টা মেম্বার আছে, টোটাল 6টা, তাহলে এম এর মান ছয়টা। হচ্ছে 6।
মাইনাস 2J, জে হচ্ছে নাম্বার অফ জয়েন্ট। এখানে কয়টা জয়েন্ট আছে? এই একটা, দুইটা, তিনটা, চারটা চারটা। স্যার, চারটা। তাহলে এটা তো জয়েন্ট না, তার মানে জি চারটা স্যার। জয়েন্ট আছে। জি তাহলে টু স্যার। গুণন 4 - 3, এটা করলে আমরা পাচ্ছি এটার মান হচ্ছে 1 পাচ্ছি। তার মানে এই ট্রাস্টটা ইন্টারনালি 1 ডিগ্রি, মানে ইন্টারনালি একটা আননোন বেশি এবং এক্সটার্নালিও একটা আননোন বেশি। তার মানে টোটাল আননোন বেশি কয়টা? দুইটা স্যার স্যার। দুইটা। দুইটা। টোটাল দুইটা। দুইটা। দেন আমরা ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্সের যে প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী আগাবো। তাহলে প্রসিডিউর জি কি স্যার। ছিল? যে যতগুলো আননোন বেশি ততগুলো আমাদের আননোনকে বাদ দিতে হবে, তাই না? জি ইয়েস স্যার। স্যার। তাহলে এখানে সাপোর্টের আননোন ছিল এখানে দুইটা, এখানে দুইটা, তার মানে যে কোনো একটা আননোন বাদ দিতে হবে। যে কোনো একটা আননোনকে বাদ দেওয়া মানে হচ্ছে এই হিঞ্জ সাপোর্টকে আমরা রুলার সাপোর্টে ট্রান্সফার করতে পারি। যেমন এখানে তারপরে আসতেছে, এখানে যে হিঞ্জ সাপোর্ট ছিল এটাকে আমরা রুলার সাপোর্ট হিসেবে ট্রান্সফার করলাম। তার মানে এটা হরিজন্টাল যে আননোনটা ছিল, হরিজন্টাল আননোনটা বাদ হয়ে গেল, তাই না? রুলার সাপোর্ট জি তো আর স্যার। হরিজন্টাল ডিরেকশন নেয় না। তাহলে হরিজন্টাল দিকে আমরা একটা রিডান্ডেন্ট ফোর্স ধরবো। যে আননোনটা বাদ দিব সেটাকে কি একটা রিডান্ডেন্ট ফোর্স ধরবো, তাই না? স্যার তাহলে এখানে এখানে Q1 বুঝি নাই অথবা স্যার, Q2 একটু যে কোনো আরেকটু একটা থাকতে ধরবো। বাকি এখানে আমাদের যেহেতু মেম্বারের ইন্টারনাল ইনডিটারমিনেন্সি 1, তার মানে এখান থেকে যে কোনো একটা মেম্বার বাদ দিতে হবে। জি স্যার। যে যে কোনো একটা মেম্বার বাদ দিতে হবে। তাহলে এখানে দেখেন এই মেম্বারটা বাদ দিয়ে, এই যে এই মেম্বারটা বাদ দিয়ে এখানে যে ফোর্স, মেম্বারের মেম্বার ফোর্স, এটাকে Q1 ধরা হয়েছে, এটাকে ধরা হয়েছে Q2। আর বাকি ট্রাসের এখানে লেন্থ গুলো ক্যালকুলেশন করা হয়েছে। এটা 10 ফিট, এটা 12 ফিট, তাহলে এটা আসতেছে 15.62 ফিট। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা। তো তারপরে আমরা কি করি, যে এই যে আননোন গুলা বাদ দিলাম, এখন বিম বা ট্রাসটাকে বা ফ্রেমটাকে আমরা অ্যানালাইসিস করি। তাহলে দেখেন এটার আননোন বাদ দিলে আমরা হচ্ছে এই সাপোর্টের রিয়েকশন গুলো বের করতে পারবো, এই মেম্বারের মেম্বার ফোর্স গুলো বের স্যার করতে পারবো। একটু কালার পেন দিয়ে মার্ক করলে আর কি সুবিধা হতো আর কি। আচ্ছা, সুবিধা হয়তো, কিন্তু হচ্ছে যে আমার মাউসটা খুব ভালোভাবে কাজ করতেছে না, যার কারণে ও আমি, আচ্ছা তো। আচ্ছা ও যেখানে আচ্ছা ঠিক লাগবে আছে। আমি আমি ওকে। দেখাচ্ছি, সমস্যা নেই। স্যার ওকে আই স্যার। হ্যাভ এ কোশ্চেন স্যার, এই যে হ্যাঁ, আমরা Q1টা নিলাম না স্যার? হ্যাঁ, হ্যাঁ। স্যার কিউ আমাদের তো হচ্ছে মানে দুইটা, টোটালি দুইটা হচ্ছে আননোন তো স্যার। হুম, মানে স্যার কোশ্চেনে তো স্যার দেখলাম যে দুইটা হিঞ্জ, এখানে একটা রোলার সাপোর্ট ধরে নিচ্ছেন নাকি? এই যে তো কেমন হয়ে গেল এটাই তো বললাম আমি। আমি এটা? বললাম যে এখানে তো আমাদের এক্সটার্নাল ইনডিটারমিনেন্সি কত, 1, জি তাই না? স্যার। জি স্যার। তাহলে এক্সটার্নাল এই সাপোর্ট থেকে একটা আননোন বাদ দিতে হবে আমাদের। হ্যাঁ স্যার। আরেকটা হচ্ছে ইন্টারনাল থেকে একটা আননোন বাদ দিতে হবে। তো স্যার। ইন্টারনাল থেকে আমরা এই মেম্বারটাকে বাদ দিয়ে দিলাম, ও 6 নাম্বার আচ্ছা আচ্ছা মেম্বারটাকে আচ্ছা বাদ আচ্ছা। দেওয়া হয়েছে। জি এই স্যার। 6 নাম্বার মেম্বারটাকে বাদ দিয়ে এখানে একটা রিডান্ডেন্ট ফোর্স ধরছে, এটাকে Q1 বলতেছি। হুম ওকে। হুম হুম। দেন এক্সটার্নাল থেকে তার আমরা মানে এখান স্যার থেকে হরিজন্টাল, মানে বাইরে থেকে হ্যাঁ এক্সটার্নাল থেকে আমরা হরিজন্টাল আননোনটাকে বাদ দিয়ে দিলাম। ও তার মানে তাহলে এই হিঞ্জ জি সাপোর্ট স্যার। থেকে যদি হরিজন্টাল আননোন বাদ দিয়ে দিই বা হরিজন্টাল ডিরেকশন বাদ দিই, তার মানে সেটা কি আর হিঞ্জ থাকে? না স্যার না না। স্যার। তাহলে এটা ফ্রি হয়ে যাচ্ছে, মানে রুলার হয়ে যাচ্ছে। তাহলে ওকে স্যার। এখানে জি হরিজন্টাল স্যার। দিকে আমরা হচ্ছে আরেকটা রিটার্নের ফোর্স ধরতেছি Q2। তাহলে আলটিমেটলি কি থাকতেছে, এই মেম্বারে এই ট্রাসে এদিকে 50 কি থাকতেছে, আর এখানে হিঞ্জ সাপোর্ট, এখানে রুলার সাপোর্ট, তার মানে ট্রাসটা থাকতেছে এরকম, তাই না? তো ইয়েস জি আমরা স্যার। স্যার। আমরা যদি এখন এটাকে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করতে হবে বলতে সব মেম্বারে মেম্বার ফোর্স বের করতে হবে। তাহলে এগুলা দেখেন, এগুলা কিন্তু আপনি একেবারে জয়েন্ট বাই জয়েন্ট আলাদা আলাদা করে যদি এই ট্রাসের অ্যানালাইসিস করতে যান, দেখবেন ট্রাসের অ্যানালাইসিস করতে আপনার চলে যাবে 10-15 মিনিট। ইয়েস তো স্যার। এটা, আর সাইড ওয়ানে এ- আমরা যেভাবে করছিলাম আর কি, ভাইয়া ভাইয়া স্যার, ভাইয়া ভাইয়া রিয়েকশন ফোর্স বের করে তারপরে স্যার হ্যাঁ, ওইখান থেকে যেহেতু ওইখানে করে আসছেন, এখন আর ভাঙ্গে ভাঙ্গে রিয়েকশন ক্যালকুলেশন করার সময় নাই আমাদের। তাহলে জি আমাদের স্যার। মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে। জি স্যার। মুখে মুখে ক্যালকুলেশন বলতে আগে তো আমাদের রিয়েকশন গুলো ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে একটা ভার্টিক্যাল রিয়েকশন, এখানে একটা হরিজন্টাল রিয়েকশন, এখানে একটা ভার্টিক্যাল রিয়েকশন, তাই না? জি স্যার। ফোর্স আছে শুধুমাত্র একদিকে, একটা হরিজন্টাল ফোর্স আছে। তাহলে বলেন আমরা যদি সামেশন অফ এফ এক্স নেই, সামেশন অফ এফ এক্স, এক্স এক্স এক্সিস বরাবর কি কি ফোর্স আছে? এখানে 50 কি ফোর্স আছে, তাই না? আর কোনটা আছে? আর মিউট করে রাখতে বলেন তো সবাইকে, না হলে খুব শব্দ হয়। আচ্ছা, মিউট যা। করেন অথবা আমি করে দিই সবাইকে।
ওকে, আমি বললাম যে সামেশন অফ এফ এক্স যখন আমরা নিব, তাহলে এক্স এক্সিস বরাবর এখানে আছে 50 কিউব, তাহলে এখানে 50 কিউব যদি থাকে, আর এখানে হচ্ছে কি একটা হরিজন্টাল রিয়েকশন আছে, তাহলে সামেশন অফ এফ এক্স করলে এইদিকে 50 50 আর মাইনাস হচ্ছে এইদিকে হরিজন্টাল রিয়েকশন, তাহলে এখানে হরিজন্টাল রিয়েকশনের মান কত আসবে? 50 আসবে না? জি স্যার, 50 থেকে 50 50 50 100 থেকে 50 মাইনাস করলে 50 স্যার। হ্যাঁ, 50 আসতেছে, তার মানে এটার হরিজন্টাল রিয়েকশন হচ্ছে 50। দেন আপনি এই বিন্দুতে যে কোনো এক বিন্দুতে যদি আমরা মুভমেন্ট নেই, তাহলে মান আসবে কি, যে 50 গুণন এই ডিস্টেন্স মানে 50 গুণন 10, তাই না? এটা ঘুরাচ্ছে ক্লকওয়াইজ। আর এটা যে রিয়েকশন, সাপোজ আমরা যদি এটাকে বি পয়েন্ট ধরি, তাহলে আর বি গুণন 12, তাহলে ইকুয়েশনটা আসতেছে কি, সামেশন অফ মুভমেন্ট অ্যালং এ, এটা করলে 50 গুণন 10 মাইনাস, সরি কি আসলো, 50 গুণন 10 মাইনাস হচ্ছে কত, আরবি মাইনাস আরবি গুণন কত, 12, তাই না? জি ইজ স্যার। ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আরবি এর মান চলে আসবে না? আরবি এর মান আসতেছে 41.67 এই উপরের দিকে। তাহলে আরবি এর মান যা আসবে, এখানে যেহেতু কোনো ভার্টিক্যাল ফোর্স নাই, সামেশন অফ এফ ওয়াই করলে এই আর এর মান কি তাই আসবে না, বাট উল্টা দিকে, এটা উপরের দিকে আছে, এটা নিচের দিকে হবে, তাই তো? তার মানে ইয়েস আমাদের স্যার। প্রথমে হচ্ছে কি এক্সটার্নাল রিয়েকশন গুলো ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে এক্সটার্নাল রিয়েকশন ক্যালকুলেশন করলে তারপরে হচ্ছে মেম্বারে মেম্বার ফোর্স গুলো বের করতে হবে, সব মেম্বারে মেম্বার ফোর্স গুলো আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি আসি, আমরা একটু মানে কি বলে একেবারে হ্যান্ড ক্যালকুলেশন মানে জয়েন্ট বাই জয়েন্ট আলাদা না করে একটু ক্রিটিক্যাল ওয়েতে বের করবো, মানে একটু সহজ ওয়েতে। এখন বলেন, আমরা যদি এই আমরা ট্রাস অ্যানালাইসিস কিভাবে করতে পারি? দুইটা ওয়ে আছে। স্যার একটা আমরা হচ্ছে সেকশন সেকশন ভাগ করে করতে পারি, হ্যাঁ, সেকশন। একটা হচ্ছে সেকশন মেথড আর একটা হচ্ছে জয়েন্ট মেথড, জন। তাই না? জি স্যার, জয়েন্ট জি স্যার। জি স্যার। জয়েন্ট তা মেথডে আমরা, আমরা করে আসছি স্যার যেটা। হ্যাঁ, তাহলে এখানে যদি জয়েন্টে করি আমরা যে কোনো জয়েন্টকে আলাদা করতে পারবো, তাই তো? জি স্যার। যে কোনো জয়েন্টকে আলাদা করতে পারবো। তো আমরা যদি এই জয়েন্টটাকে আলাদা করি, এই যে এই জয়েন্টটাকে যদি আলাদা করি, মানে আপনি চিন্তা করেন যে এই জয়েন্টটাকে আলাদা করতেছেন। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমরা এই জয়েন্টটাকে যদি আলাদা করি, মানে চিন্তা করেন যে মনে মনে আপনি এই এই এতটুকু অংশ আলাদা করে চিন্তা করতেছেন। এখন এই এই এতটুকু অংশের মধ্যে আমরা ভার্টিক্যাল ফোর্স আছে এই একটা, তাই না? ইয়েস স্যার। জি জি এই স্যার। মেম্বারটা হচ্ছে ভার্টিক্যাল, আর তো কোনো ভার্টিক্যাল ফোর্স নাই, আপনি অন্যদিকে তাকায়েন না, শুধু এই জয়েন্টটাকে আমরা আলাদা করতেছি। তাহলে সামেশন অফ এফ ওয়াই যদি আমরা করি, সামেশন অফ এফ ওয়াই যদি করি, একটাই ফোর্স আছে, স্যার তাহলে তাইলে এটা সব, উপরের দিকে 41.67 হইব স্যার। আরে আমি তো আপনাকে বললাম আমরা এই জয়েন্টটুকু এতটুকু অংশ আলাদা করতেছি, এতটুকু অংশ আলাদা করলে কি এখানে 41.67 আসে কোথাও? না স্যার, না। মানে আমরা একটা জয়েন্টকে যে এই জয়েন্টটাকে আলাদা করতেছি, জয়েন্ট মেথড মানে কি, যে কোনো একটা জয়েন্টকে আমরা আলাদা করতে পারি। তাহলে এই জয়েন্টটাকে যদি আলাদা করি, তার মানে এটা আসবে কি, আমি যদি একটু আপনাদের আঁকাই, মানে তাহলে দুইটা দুইটা এই আননোন জয়েন্ট আলাদা আসতেছে। করলে নিচের দিকে একটা মেম্বার ফোর্স আসবে, জি স্যার। নিচের দিকে একটা ফোর্স আসবে, এই দিকে একটা ফোর্স আসবে, জি আর স্যার। এখানে হচ্ছে 50 কি হচ্ছে এইদিকে কাজ করতেছে। এই তো, জি আর স্যার। তো কিছু নাই এখানে। না স্যার, ঠিক। স্যার সেকশন মেথড দিয়ে করলে ভালো হতো না, একবারে লম্বা লম্বা ভাবে কেটে ফেলতাম, তাহলে এক চান্সে বের হয়ে যেত না। না, ওইটা করলে আরো টাইম লাগবে। আচ্ছা, ও এখানে আচ্ছা। দেখেন আমরা সেকশন মেথড জয়েন্ট মেথড আমরা জাস্ট এটা মুখে মুখে ক্যালকুলেশন করব। আচ্ছা বলেন, স্যার। এখন বলেন, আমরা যদি এই জয়েন্টকে সামেশন অফ এফ ওয়াই করি, একটাই ফোর্স আছে না এখানে, এই যে নিচের দিকে ভার্টিক্যাল বরাবর, জি জি স্যার। স্যার। জি স্যার। জি তাহলে এই ফোর্সের মান কত আসবে? স্যার এই ফোর্সের স্যার। মান 0 আসবে স্যার। 0 আসবে, এটা কিন্তু আমরা মুখে মুখেই বলতে পারি এই ফোর্সের মান 0। দেন সামেশন অফ এফ এক্স যদি করি, তারপরে এই তাহলে ফোর্স স্যার যদি 50 কিপ এইদিকে হয়, তাহলে এই ফোর্স 50 কিপ সেম পরিমাণ ফোর্স বিপরীত দিকে হবে এদিকে না?
জি স্যার, ইয়েস জি স্যার। বিপরীত দিকে দিকে তাই স্যার। তাহলে এই ফোর্সের মান হচ্ছে -50। এখন মাইনাস কেন বলতেছি? মাইনাস মানে কম্প্রেশন। তার মানে ও এই ফোর্সটা আমরা ধরছিলাম টেনশন, বাট এটা হবে জয়েন্টের দিকে। মানে ফোর্স যখন জয়েন্টের দিকে কাজ করে তখন ওইটাকে কম্প্রেশন বলি। আমরা কোনো একটা মেম্বারকে যদি আমরা চাপ দিই, তার মানে ওইটা কিন্তু ওই জয়েন্টের দিকে কাজ করে ফোর্সটা। আর যদি টেনশন বলি তখন জয়েন্ট থেকে বাহিরের দিকে কাজ করে। তার মানে এই ফোর্সটা হচ্ছে অ্যাকচুয়াল ডিরেকশন হচ্ছে জয়েন্টের দিকে, তার মানে এটা হচ্ছে -50। বুঝা গেল কি? ইয়েস জি স্যার, স্যার। বুঝছি। তাহলে দেখেন আমরা এই দুইটা মেম্বারের মেম্বার ফোর্স কিন্তু ইজিলি বের করে ফেললাম। এটা কিন্তু এরকম করে আলাদাও করা লাগবে না, জাস্ট এটা দেখে আমরা হচ্ছে কি এই জয়েন্টটাকে যদি আমরা একটু চিন্তা করি মনে মনে, তার মানে সামেশন অফ এফ ওয়াই করলে এটার মান 0 আসে, এই যে ভার্টিক্যাল বরাবর আর কোনো ফোর্স নাই। আর সামেশন অফ এফ এক্স করলে এটার মান কত, -50 আসে। স্যার, ডিরেক্ট এইবার আসেন, ডিরেক্ট মানগুলো দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যেভাবে দিছে এভাবে দিবেন সরাসরি। জি স্যার। এখানে হয়তোবা তারা ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করা দরকার নেই, মানে আপনি সরাসরি মান দিবেন। ওকে স্যার। স্যার আমরা মুখে তো ক্যালকুলেশন করে জাস্ট মানগুলো বসা দিব। হ্যাঁ, মানগুলো বসিয়ে দিবেন। জি তারপরে স্যার। দেখেন আমরা যদি এই জয়েন্টটাকে আসি, এখন কোন জয়েন্ট আমরা কেন আগে এই জয়েন্টটাকে নিলাম না, কারণ এই জয়েন্টে তিনটা ভেজাল আছে, তিনটা মেম্বার আছে, আননোন বেশি। আননোন বেশি। যেখানে যেখানে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আমরা ওইখানে নিচ্ছি। জি স্যার। জি স্যার, বুঝছি। তাহলে এবার আসি এই জয়েন্টে। তো সেম প্রসেস, আমরা চিন্তা করি একটু যে এই জয়েন্টটাকে, এই জয়েন্টে কয়টা মেম্বার আছে, তাহলে সামেশন অফ, দুইটা। এই দুইটা, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল, হ্যাঁ, কোনো ইনক্লাইন হরিজন্টাল স্যার। মেম্বারও কিন্তু নাই। তাহলে এই জি এখানে এবং হরিজন্টাল ফোর্সও নাই, হরিজন্টাল ফোর্স আছে শুধুমাত্র এই মেম্বারের, তাই না? তাহলে জি স্যার। সামেশন অফ এফ এক্স যদি করি, সামেশন অফ এফ এক্স যদি করি এই জয়েন্টে, যেহেতু এখানে কোনো হরিজন্টাল ফোর্স নাই, তাহলে অবশ্যই অবশ্যই এই মেম্বারের মেম্বার ফোর্স কত হবে? কি হবে 0 স্যার? স্যার। 0 হবে। দেন সামেশন অফ এফ ওয়াই যদি করি, দেখেন এটা আছে উপরের দিকে 41.67, আর এটা নিচের তাহলে দিকে এইটা হবে নিচের দিকে 41.67 হবে স্যার। 41.67, নিচের দিকে মানে হচ্ছে জয়েন্টের দিকে, জয়েন্টের দিকে মানে হচ্ছে নেগেটিভ, তাহলে জি স্যার। -41.67। তাহলে আমরা কিন্তু এই যে চারটা মেম্বারের মেম্বার ফোর্স পেয়ে গেলাম। এখন যে কোনো একটা জয়েন্টকে আলাদা করলে আমরা হচ্ছে কি এই মেম্বারের মেম্বার ফোর্স পেয়ে যাব, তাই না? জি স্যার। জি স্যার। এখন আপনি এই জয়েন্টটাকে আলাদা করতে পারেন। তাহলে এই জয়েন্ট আলাদা করলে আমি যদি দেখি যে এরকম আছে, এটার মান হচ্ছে -41.67। 41.67। হ্যাঁ, আর এটা হলো স্যার -50। 67, আর ওইটা হচ্ছে কত, -50। মানে ডিরেকশন হচ্ছে আপনি 50 স্যার। টেনশনে দেখাবেন কিন্তু মানটা মাইনাসে লেখেন, -50। জি স্যার। আচ্ছা, আর এই এই মেম্বার হচ্ছে এই বরাবর আছে, তাই জি তো? স্যার। জি স্যার। তাহলে এখন জি এই স্যার। মেম্বারের অ্যাঙ্গেলটা আমাদের লাগবে। তাহলে এই মেম্বারের মেম্বার ফোর্স আমরা ধরে নিই যে এটা এটা মনে করেন যে এফ। এই মেম্বারের মেম্বার ফোর্সটা আমরা ধরে নিলাম যে এটা, এটার মান হচ্ছে এফ। স্যার তাহলে এটার মান, অ্যাঙ্গেলের তো দরকার নাই, ওই দুইটা তো স্যার ডাইরেকশন দিয়ে দিয়েছে, এটা 10 ফিট আর এটা 12 ফিট, এখান থেকে তো হ্যাঁ, করা যায়। এখান থেকে অ্যাঙ্গেল বের করে নেন। এইটা আছে 10 ফিট, এটা তাহলে আছে 10 12 ফিট, তাই না? 10 তাহলে স্কয়ার, টেন রুট ওভার ইনভার্স 10 দশ বাই স্কয়ার স্যার। টেন জি ইনভার্স স্যার। 12/10 যদি করেন তাহলে এই অ্যাঙ্গেলটা আসবে, আর টেন ইনভার্স 10/12 করলে এই অ্যাঙ্গেল আসবে, তাই না? হুম। জি স্যার। তাহলে সরাসরি এই অ্যাঙ্গেল বের করে নেন। এই যে এই অ্যাঙ্গেল, টেন ইনভার্স 12/10 কত আসে? স্যার স্যার দাঁড়ান। tan ইনভার্স 12/10 না স্যার? 12/10 করলে এই অ্যাঙ্গেল আসবে না? জি স্যার। স্যার আসতে ছিল আপনার 50.19 স্যার। তাহলে এইটার মান হচ্ছে 50.19। এখন এই যে ইনক্লাইন যে ফোর্সটা আছে এটাকে দুইটা ভাগে ভাগ করে দিই। এইটা এইটার একটা হরিজন্টাল কম্পোনেন্ট আসবে এইদিকে, আর এটা ভার্টিক্যাল স্যার। আর একটা ভার্টিক্যাল, যে কোনো একটা কম্পোনেন্ট বের করলেই হবে আমাদের। আরেকটা আসবে ভার্টিক্যাল, তাই না? তাহলে এটা হরিজন্টাল জি কম্পোনেন্টের মান কি হবে? স্যার। এফ, স্যার সাইন যেদিকে থিটা। থিটা, হ্যাঁ এফ সাইন থিটা, এফ সাইন sin পঞ্চাশ থিটা পয়েন্ট স্যার। ওয়ান নাইন তাহলে এখন এইটার ক্ষেত্রে সামেশন অফ এফ এক্স যদি করেন, দেখেন দুইটাই ফোর্স এদিকে আছে। একটা আছে এফ সাইন 50.19 মাইনাস আর 50 এটা হচ্ছে, ইজ ইকুয়াল টু আর 0। এটা হলো -50 স্যার। -50 ইজ জি ইকুয়াল টু স্যার। 0, দেখেন এখান থেকে এফ এফ এর মান চলে আসবে, এফ এর মান আসতেছে +65.09। দেখেন করে দেখেন, এই দুইটা যোগ করে ইজ ইকুয়াল টু 0 বসান, এফ এর জি মানে স্যার। এইটার মান আসতেছে 65.09। তাহলে এখানে আমরা হচ্ছে এই যে প্রত্যেকটা এই মেম্বারের একটা মেম্বার মানে ফোর্স, দুইটাই তো। যে স্যার এই বলছিলাম এখানে যদি, স্যার একটা কোশ্চেন ছিল যে
এই দুইটাই তো স্যার হচ্ছে মানে একই দিকে যাচ্ছে না, তাহলে একটা মাইনাস আর একটা পজিটিভ হবে না? মানে একই স্যার একই দিকে বলতে গেলে এই যে স্যার যেমন এই যে এফ সাইন আপনার হুম, 50.19, এটাও হুম। যেদিকে যাইতেছে আবার -50ও এদিকে যাইতেছে, তাহলে স্যার এই দুইটা যদি যোগফল করি তাহলে স্যার থাকছে স্যার একটা মাইনাস আর একটা প্লাস থাকছে না দেখেন, নাকি? একটা হচ্ছে এফ সাইন 50.19, তাই না? স্যার এইদিকে তো জি স্যার। মাইনাস ধরবো আমরা। হ্যাঁ, আচ্ছা মাইনাস ধরেন তাহলে, এটাকে মাইনাস ধরেন, স্যার আমার সমস্যা নেই। মেশারটা হলো স্যার ও মাইনাস আচ্ছা তারপরে আচ্ছা, 950। ও বুঝতে এই পারছি স্যার। পঞ্চাশও মাইনাস আছে, তার মানে মাইনাস, মাইনাস ওইটার প্লাস ভ্যালু প্লাস। আবার মাইনাস আছে, ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে -50, পারছি। তাই না? তাই তো ইজ ইকুয়াল টু মোটামুটি 0। স্যার এখানে তো প্লাসই আসতেছে, কারণ মাইনাস মাইনাস তো হ্যাঁ, প্লাসই হয়ে যাবে স্যার। হ্যাঁ, হ্যাঁ। তার মানে মাইনাস এফ সাইন স্যার পঞ্চাশ কিন্তু পয়েন্ট ওয়ান নাইন প্লাস 50 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এফ এর মান বের করেন। তাহলে এফ এর মান মাইনাস আছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে জি ভ্যালুটা স্যার। আসবে হচ্ছে যে পজিটিভ, অথবা মানে তাহলে স্যার যেভাবে করেন না 50 কেন, ডিভাইডেড সমস্যা বাই নেই। হলো। ঠিক আছে। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখন তার আগে একটা বিষয় হচ্ছে, আমি আপনাদের বলি নাই যে প্রথমে হচ্ছে আমাদের মেম্বার গুলো চিহ্নিত করতে হবে, যে এখানে যেমন চিহ্নিত করা আছে। আপনারা কোশ্চেনটা পেয়ে এখানে মেম্বার গুলো চিহ্নিত করবেন আপনাদের ইচ্ছা মতো। তো জি নর্মালি স্যার। যেটা মানে আপনারা যদি একটা সিকোয়েন্স অনুযায়ী চিহ্নিত করেন তাহলে সুবিধা হবে। যেমন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6 নাম্বার। ঠিক আছে। তার মানে এই মেম্বার, জি এই স্যার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই অনুযায়ী কিন্তু আমরা ভ্যালু গুলো বসাবো। তাহলে এখন এই যে প্রথমবার যেটা আমরা ক্যালকুলেশন করলাম, এখান থেকে আমরা এ এম এল টা নিব। এ এম এল মানে হচ্ছে কি, এই যে প্রত্যেকটা মেম্বারের মেম্বার ফোর্স। দেখেন, 1 নাম্বার মেম্বারের মেম্বার ফোর্স হচ্ছে 0, যতটা 2 নাম্বারে মেম্বার হচ্ছে আছে এখানে -50। সবগুলোর মেম্বার গুলো বলবো না স্যার? হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী আমরা যেটাকে চিহ্নিত করছি 1, 2, 3, 4, সে অনুযায়ী। তাহলে 1 নাম্বারে জি 0, স্যার। 2 নাম্বারে -50, 3 নাম্বারে -41 পয়েন্ট কত 67, 4 নাম্বারে হচ্ছে 0, জি পাঁচ স্যার। নাম্বারে হচ্ছে কত, 5 নাম্বারে 65.09। 65.09, 6 নাম্বারে, 6 নাম্বারে কিন্তু জিরো। মেম্বার না, এটা 0 ছিল, তাই না? এই যে এই জি স্যার। বরাবর যে মেম্বারটা ছিল। এটা তো কেটে সেটার, ফেলছি আর কি স্যার। তার মানে এটা হচ্ছে এএমএল। আমরা বিম বা ফ্রেমে কি করতাম, ফিক্সড ইন মোমেন্ট ক্যালকুলেশন করে তারপরে হচ্ছে জয়েন্ট ইকুইভ্যালেন্ট জয়েন্ট ফোর্সে নিয়ে পরে হচ্ছে এএমএল ক্যালকুলেশন করতাম, তাই না? তো জি এখানে স্যার। সরাসরি, এখানে সরাসরি আমরা রিডান্ডেন্ট ফোর্স বাদ দিয়ে বা রিডান্ডেন্ট ফোর্স গুলো ধরে, আননোন গুলো বাদ দিয়ে, যে অ্যানালাইসিস করে যে মানটা পাবো, সেখান থেকে মেম্বারের মেম্বার ফোর্স গুলো হচ্ছে এএমএল। ঠিক আছে। জি স্যার ক্লিয়ার বুঝছি। স্যার। আচ্ছা, তারপরে এবার আসি আমাদের ইউনিট লোডের জন্য। প্রসেস কিন্তু সেম, জাস্ট একটু চেঞ্জ হবে যে মানে আপনার ফ্রেমের ক্ষেত্রে ধরেন মুভমেন্ট আসবে, আর এটার ক্ষেত্রে মুভমেন্ট থাকে না, এটা হচ্ছে এক্সাল ফোর্স থাকে, তাই না? তো বাট প্রসেস একই জিনিস। তার মানে ইউনিট লোডের জন্য, এখন ইউনিট লোডের জন্য যখন Q1 = 1 হবে, Q2 = 1, 0, তাহলে Q1 এটা ছিল, তাই না? জি স্যার। Q1 = 1, তার মানে এটা সমান 1 বসাইলাম। এটা সমান যদি 1 বসাই, তারপরে হচ্ছে আমাদের প্রথম কি, সেম অনুযায়ী এটাকে আবার এটার সবগুলো মেম্বারের মেম্বার ফোর্স বের করতে হবে। তাহলে আমাদের রিয়েকশন ক্যালকুলেশন করা লাগতেছে। রিয়েকশন কিন্তু 0, 0 আসতেছে কেন? দেখেন, আমরা যদি এই বিন্দুতে মুভমেন্ট নেই, এই 1 যেদিকে ঘোরাচ্ছে, এই 1 কিন্তু তার বিপরীত দিকে ঘোরাচ্ছে। তাহলে এইটার কারণে যে মুভমেন্ট হবে, এটার কারণে কিন্তু তার উল্টা দিকে মুভমেন্ট, মানে একটাই মেম্বার ফোর্স, তাই না? তাহলে স্যার একটা থেকে আরেকটা মাইনাস হয়ে গেলে জিরো হয়ে যাবে। 0 হয়ে গেল, আর বাকি এই ফোর্স গুণন এই ডিস্টেন্স, তার মানে এই ফোর্সের মান কত আসবে, 0 আসবে। সামেশন জি অফ এফ স্যার। ওয়াই করেন, তখন এই ফোর্সের মানও 0। জি স্যার। ঠিক আছে। এখন এই যে এই জয়েন্টটাকে যদি আমরা আলাদা করি, এই যে এতটুকু জয়েন্টটাকে আলাদা করি, এই জয়েন্টটাকে আলাদা করলে দেখবেন যে এই মেম্বারের মেম্বার ফোর্স আসতেছে -0.64, আর এইটা আসতেছে -0.77। কিভাবে আসলো? স্যার এটা কি সেম ওই যে আগের বার যেরকম আলাদা এই যে করছে ওইরকম মাত্র প্রসেস করছে? মাত্র এই যে এই জয়েন্টটাকে আলাদা করলাম না, জি স্যার। জি স্যার। এখানে এখানে যেই জিনিস আছে এখানে হচ্ছে, মানে আমরা এই ফোর্সের মান বের করছি, বাট এখানে হচ্ছে এই ফোর্সের মান দেয়া আছে, বাকি জাস্ট আমাদের এইটা এবং এইটা বের করতে হবে। জি তাহলে স্যার। জি এটা আলাদা করে, এই জয়েন্টটাকে আলাদা করে সামেশন অফ এফ এক্স একবার করলে এইটা চলে আসবে, সামেশন অফ এফ ওয়াই করলে এটা চলে আসবে। তার একটু তাহলে ডায়াগ্রামটা আরেকবার একটু খালি হিন্টস দিয়ে দেন ডায়াগ্রামটা। কোনটা, এই যে এটা, জি এই স্যার, জি জয়েন্টটা স্যার। আলাদা করেন, এই যে এতটুকু জয়েন্ট আলাদা করেন। ও, আর এতটুকু জয়েন্ট আলাদা করলে কি থাকবে বলেন?
এইদিকে একটা ফোর্স থাকবে, জি ভার্টিক্যাল স্যার, বরাবর একটা ফোর্স থাকবে, নিচের দিকে। আর হচ্ছে এইটা তো এইদিকে হচ্ছে অ্যাক্টিভ, তাই না? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে বলেন এই অ্যাঙ্গেলের মান কত আমরা পাইছি? 50 স্যার ওয়ান 50.19 স্যার। 50.19। 19। তার মানে এই দিকে আরেকটা ফোর্স পাবো আমরা হরিজন্টাল দিকে। আমি এটাকে ধরে নেই, এটা মনে করেন যে F1 ধরতেছি, এটাকে F2 ধরতেছি। F1, আর এটা এই তারপর এই একটা ভার্টিক্যাল বরাবর যে মেম্বার ফোর্স এটাকে F2 ধরতেছি। মনে হয় হিজিবিজি হয়ে যাচ্ছে, তাই না? একটু হ্যাঁ স্যার, সমস্যা নেই স্যার। স্যার, সেম একবার সেম কাজ যেহেতু তার হ্যাঁ হ্যাঁ থাক হ্যাঁ থাক। মানে সেম সামেশন অফ জিনিস, এফ। এটার এখন এখানে একটা হরিজন্টাল ফোর্স বের করবেন। ঠিক আছে স্যার। স্যার সামেশন অফ F1 নিয়ে F2 বের করবো, আর সামেশন অফ Fx নিয়ে স্যার F1 বের করবো। F1 বের করবেন, মানে জাস্ট এটা সামেশন অফ F1 সামেশন অফ Fx নিলে এই দুইটা মান চলে আসবে। জি স্যার। তো জি স্যার। দেখেন এখানে যে জিনিস আছে এই জয়েন্টটা কিন্তু একই জিনিস আছে, তাই না? এখানে রিয়েকশন তো নাই, তার মানে সাপোর্টের এখানে কোনো কাজই নেই। তাহলে এখানে অ্যাক্টিভ আছে, তার মানে এইটার মান যা আসছে এটার মান তাই আসবে, এটার মান যা আসছে এটার মান তাই আসছে, জি স্যার। জি তাই স্যার। না? জি দেন স্যার। জি আমরা স্যার। হচ্ছে এই যে যে কোনো এই জয়েন্টটাকে যদি আলাদা করি তাহলে এটার মান চলে আসবে, এটার মান 1 আসবে। মানে আমরা যদি এই জয়েন্টটাকে আলাদা করি এটার মান 1 আসবে। তাহলে এখন Q1 ইজ ইকুয়াল টু 1। তার মানে এই যে আমরা যখন AMU ক্যালকুলেশন করি, AMU এর প্রথম যে সারিটা পাবো এটা হচ্ছে এই আমরা এই মেম্বার গুলো থেকে আমরা নিব। তাহলে বলেন 1 নম্বর মেম্বারের মেম্বার ফোর্স কত? -0.64। 2 নম্বরে হচ্ছে 0.64। -0.77। 3 নম্বরে হচ্ছে কত? -0.64। 4 নম্বরে হচ্ছে -0.77। 5 নম্বরে হচ্ছে 1। 6 নম্বরে হচ্ছে 1, তাই না? 5 নম্বরে 1, জি ছয় স্যার। নম্বরে হচ্ছে 1। তাহলে এটা AMUর এক পার্ট পাইলাম। দেন AMUর সেকেন্ড পার্ট মানে Q2 ইজ ইকুয়াল 1। Q2 কোন দিকে ছিল? Q2 দেখেন এই যে এই দিকে ছিল হরিজন্টাল ফোর্স। তাহলে স্যার, আমরা যদি এই দিকে একটা হরিজন্টাল ফোর্স দেই, শুধুমাত্র এই দিকে একটা হরিজন্টাল ফোর্স, হরিজন্টাল ফোর্স সামেশন অফ FY করলে, মানে আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নেই তাহলে এটা ডিরেকশন কত আসবে? 0 আসবে না? কারণ কি, এখানে এই পয়েন্টে কারণ মোমেন্ট F1 নিলে মান নাই তো। এই অ্যাক্টিভ ফোর্স এই পয়েন্ট দিয়েই পাস করতেছে, আর তো জি কোনো স্যার। কোথাও কোনো লোড নাই। তাহলে এটার রিয়েকশন 0, সামেশন অফ FY করলে এটার রিয়েকশন 0। এখন বলেন এই মেম্বার এই জয়েন্টটাকে যদি আমরা আলাদা করি, ভার্টিক্যাল হরিজন্টাল কোনো দিকেই ফোর্স নাই, তার মানে সামেশন অফ FY করলে এটার মান 0 আসবে, এটার মানও 0 আসবে, জি তাই না? স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এই মেম্বারে মেম্বার ফোর্স 0, এই মেম্বারে মেম্বার ফোর্স হচ্ছে 0। সব জিরো। দেন এখানে যদি আসি, এখানে সামেশন অফ FY করলে এই মেম্বারে মেম্বার ফোর্স 0, জিরো। আর সামেশন অফ FX করলে এটার মান 1, এটার মান আসবে এইদিকে মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস। জয়েন্ট থেকে বাইরের দিকে এটার মান হচ্ছে কারণ 1। এখানে 1 আছে স্যার, এর দিকে 1 হবে। স্যার মাইনাস ওয়ান হ্যাঁ, হবে না? মাইনাস কেন? এটা তো জয়েন্ট থেকে বাইরের দিকে, এইদিকে ফোর্স না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। প্লাস হবে স্যার। জয়েন্টের দিকে নাকি জয়েন্ট থেকে বাইরের দিকে এটা দেখবেন। আপনি যেই আচ্ছা আচ্ছা। জয়েন্ট কল্পনা জি স্যার। করতেছেন এই জয়েন্ট থেকে এইদিকে ফোর্স না, জি স্যার। তখন জয়েন্ট থেকে বাইরের দিকে, তার মানে জি হচ্ছে স্যার। যে পজিটিভ। তারপরে দেখেন আমরা যদি এই জয়েন্টটাকে আলাদা করি, তাহলে এই জয়েন্টে এইটার হরিজন্টাল কম্পোনেন্টও 0, ভার্টিক্যাল কম্পোনেন্ট 0, তার মানে এইটার মান কত হবে? অবশ্যই 0 হবে, অবশ্যই জিরো। জি স্যার। জিরো কারণ জিরো ওইখানে স্যার। তো কোনো ফোর্সই নাই। জি স্যার। আচ্ছা, তার জি মানে স্যার। দেখেন সব মেম্বারে মেম্বার ফোর্স 0, বাট শুধুমাত্র এই 4 নম্বর মেম্বার 1। তাহলে আমরা এখানে সব মেম্বার মেম্বার ফোর্স 0, 4 নম্বরে 1, তারপরে দুইটাও 0। জিরো স্যার। তাহলে আমাদের AMU ক্যালকুলেশন কিন্তু হয়ে গেল। তাহলে জি AML স্যার। ক্যালকুলেশন হয়েছে, AMU তারপরে কি ক্যালকুলেশন করতে হবে? FM। এফএম স্যার। FM এর ক্ষেত্রে, ট্রাসের ক্ষেত্রে আমাদের আর ওই যে বিম বা ফ্রেমের ক্ষেত্রে যে একটার জন্য 4টা কম্পোনেন্ট আসে, বাট ট্রাসের ক্ষেত্রে একটার জন্য একটাই আসবে। এটার ইকুয়েশনটা হচ্ছে L/E A। ইকুয়েশনটা প্রয়োজনে লিখতে পারেন L/E A। তাহলে 1/E A আমরা কমন নিলাম, এটা কিন্তু EI না, আই, এটা হচ্ছে বিম বা ফ্রেমের ইয়ার জন্য হয় মোমেন্ট অফ ইনার্শিয়া, বাট এটা তো ট্রাসের মেম্বার, একেবারে ছোট ছোট মেম্বার। তো এটার ক্ষেত্রে L/E A, মানে FM হচ্ছে L/E A। তাহলে বলেন 1 নম্বর মেম্বারের লেন্থ কত ছিল? আমরা যদি কমন নেই, তার মানে শুধুমাত্র এল 10। থাকে, লেন্থ থাকে। তাহলে 1 নম্বর মেম্বারের লেন্থ হচ্ছে জি স্যার। 10, 10। 2 নম্বরে 12, 3 নম্বরে 10, 4 নম্বরে 12, 5 নম্বরে 15.62, 6 নম্বরেও সেম। তাহলে এই যে দেখেন 1 নম্বরে 10, 2 নম্বরে 12, 3 নম্বরে
10, 12, 15.62, 15.62 একবারে কর্ণ বরাবর বসাচ্ছি, ও বাকি আচ্ছা আচ্ছা। সবগুলো জিরো। স্যার শুধু লেম গুলো বসাবো তাই তো? শুধু লেন্থ, ওয়ান জি বাই স্যার। ই এ, শুধু লেন্থ। জি স্যার। বুঝছি, এখন মানে বলেন, লেন্থটা স্যার এল বাই ই এ, তাহলে 1/e এ কমন নিছি, এখানে থাকলো লেন্থটা, তাহলে লেন্থ গুলো লেন্থ, বসাই দেবো জাস্ট। হ্যাঁ। এখন বলেন, আমি যদি ধরেন এই ম্যাথেই এইটার লেন্থ মনে করেন দিলাম এ, অথবা মানে এটার এরিয়া দিলাম এ, এটা দিলাম টোয়াইস এ, মানে 2a, এটা দিলাম মনে করেন 1.5a, মানে এগুলোর এরিয়া যদি চেঞ্জ হয় তাহলে কোন জায়গায় চেঞ্জ হবে? জাস্ট এই এফএম ক্যালকুলেশন করার জন্য এই লেন্থকে এরিয়ার যে সহগটা আছে এই সহগ দ্বারা ভাগ করতে হবে। ও, জি স্যার, মানে 1.5 থাকলে 1.5 কে 10 দ্বারা, 1.5 দ্বারা ভাগ 1.5 করে দিবেন, 10 জি স্যার। তাই না? যে সবগুলো মেম্বারে তো এরিয়া সেম নাও থাকতে পারে, এখানে এরিয়া সেম, বাট জি সবগুলা তো স্যার। নাও থাকতে পারে, যদি না থাকে তখন আমরা এই এই জায়গায় এসে চেঞ্জ হবে। বাকি টোটাল ক্যালকুলেশন, বাকি সব ক্যালকুলেশন হচ্ছে বিম এবং ফ্রেমের মতো। যদি স্যার এটা এখানে, স্যার এখানে স্যার স্যার একটু স্যার একটা প্রশ্ন স্যার। বলেন, বলেন। স্যার এখানে যেমন স্যার 15.62 আছে, যদি এটা স্যার এখানে যদি 1.5.65, তাহলে এখানে 15.65 এর সাথে ভাগ করে দিতাম, এটা আসতো ওটাই তো স্যার হ্যাঁ, এখানে বসাই যে- দিতাম। যেটার মান আসতো ওইটা বসাবেন, মানে যদি থাকে তখন এরিয়া যদি ভিন্ন থাকে, তবে ট্রাসের এরিয়া ভিন্ন নাও থাকতে পারে, যদি ভিন্ন থাকে আমি বলতেছি, যে ভয় পাওয়ার কিছু নাই, যে এরিয়া ধরেন আপনি এখানে এরিয়া সেম ছিল, এরিয়া ভিন্ন হইলেই যে আপনার মানে একেবারে এটা আনকমন হয়ে গেল জি স্যার। ওইরকম বিষয়টা না। ঠিক আছে, জাস্ট এখানে এসে এরিয়ার মানটা, এই জি এফ স্যার। এম জি এর স্যার। মানটা চেঞ্জ হবে। আচ্ছা, তারপর হচ্ছে ডিকিউএল। এখন বলেন, বাকি ক্যালকুলেশন কি আর বলতে হবে? এখানে কিন্তু জিরোর পরিমাণ অনেক, আপনি যখন ক্যালকুলেশন করতে যাবেন এটা কিন্তু অনেক, কি বলে, খুব সহজে ক্যালকুলেশনটা করে ফেলতে পারবেন। কারণ কি, যে প্রথম মেম্বারটা শুধুমাত্র এলিমেন্টটা মান আছে আর বাকি সবগুলো জিরো, তার মানে হচ্ছে যে গুণ করতে হবে শুধু প্রথমটার সাথে। সব জিরো স্যার, এদিকেও তাহলে জিরো এখানে এদিকেও জিরো। এখানে দেখেন ডিকিউএল ইজ ইকুয়াল টু এ এম ইউ এর ট্রান্সপোজ গুণন এফ এম গুণন এ এম এল। তাহলে এই যে এ এম ইউ এর ট্রান্সপোজ করলেন এফ এম গুণন এ এম এল, তাহলে এখানে এই যে এইটা এবং এইটা গুণ করে নিছে, এটা এবং এইটা গুণ করা হয়েছে প্রথমে। তাহলে বলেন, আমরা যদি এটার সাথে এটা গুণ করি, যে এই কলামের সাথে এই রো গুণ করি, তাহলে কি হবে? এই প্রথম 10-এর সাথে এটা গুণ হবে, বাকি মাইনাস জিরো সবগুলো তো পয়েন্ট সিক্স জিরো। জি স্যার। তাহলে জি এখানে স্যার। 0.64 আছে, এটা হচ্ছে -6.4 আসতেছে। তারপরে জি দ্বিতীয় স্যার। কলাম, দ্বিতীয় কলামের সাথে যখন এটা গুণ করব, তার মানে এই যে 12-র সাথে এই 2 নাম্বারটা গুণ হবে, বাকি সবগুলা কিন্তু জিরো। তাহলে 12 গুণন 0.77, মানে মাইনাস জি পয়েন্ট স্যার। সেভেন সেভেন তাহলে এটা আসতেছে 9.24। 0.77 স্যার। হ্যাঁ, 0.77। তারপরে জি এই স্যার। 3 নাম্বার, এই 3 নাম্বারের সাথে 0.64 গুণ হবে, 10-এর সাথে 0.64 9.2। গুণ হবে, তাহলে -6.4। তারপরে 4 নাম্বারে 12-র সাথে 0.77 গুণ হবে, বাকিগুলো কিন্তু মানে উপরে নিচে সবগুলাই জিরো। দ্বিতীয়টা তো আরো মজার, দেখেন প্রথমটার ক্ষেত্রে কি হবে, যে এই কলাম হবে এই রো এর সাথে গুণ হবে, তাহলে প্রথম এখানে 10 আছে, 10-এর সাথে 0 গুণ হচ্ছে, বাকি সবগুলাই জিরো এখানে। তাহলে দ্বিতীয়টা মানে জি স্যার। প্রথমটা জিরো, তারপরেটা হচ্ছে 12-র সাথে 0 গুণ হবে, তারপরেটা হচ্ছে 10-এর সাথে 0 গুণ হবে, চতুর্থ নাম্বারে এসে 12-র সাথে এখানে 1 গুণ হচ্ছে, তার মানে এখানে মান হচ্ছে 12। আর বাকি পঞ্চম নাম্বারের ক্ষেত্রে দেখেন মানে এইটাও জিরো, সবগুলাই জিরো। তাহলে এটা কিন্তু এ এম ইউ এর ট্রান্সপোজ গুণন এফ এম টা আগে করা হয়েছে, এই যে এটা। আপনারা এই 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 ক্যালকুলেশনটা যদি আগে করে নেন তাহলে আমাদের জন্য সুবিধা, তাই না? পরের আমরা যখন এফ ক্যালকুলেশন জি করব স্যার। তখন এটা ইউজ করতে পারবো। দেন এই যে এ এম এল দ্বারা গুণ করা হয়েছে, তারপরে এখানে হচ্ছে যে আমরা কি পাইলাম, এখানে হচ্ছে ডিকিউএল এর মান পাইলাম। তারপরে এফ ইজ ইকুয়াল টু এ এম ইউ এর ট্রান্সপোজ এফ এম গুণন এ এম ইউ। তাহলে এ এম ইউ এর ট্রান্সপোজ গুণন এফ এম, এটা কিন্তু আমরা আগে ক্যালকুলেশন করে রাখছি। এই যে দেখেন এটা, এই যে এটা, আপনি সরাসরি এই মানটা ইউজ করবেন, বা বারবার এটা এবং এটা উঠানো এখানে প্রয়োজন নাই। ঠিক আছে, এটা মান ইউজ করে তারপর এ এম ইউ দ্বারা গুণ করবে, তাহলে এখানে আমরা হচ্ছে কি এফ এর মান ক্যালকুলেশন করতেছি। তারপরে কিউ ইজ ইকুয়াল টু মাইনাস এফ ইনভার্স ইন্টু ডি কিউ এল, একই ইকুয়েশন না? জি জি স্যার। স্যার।
তাহলে এখান থেকে আমরা কিউ এর মান পাইলাম। দেন ফাইনাল যখন আমরা এ এম ক্যালকুলেশন করব, বা ফাইনাল যখন এ এম, এটা হচ্ছে এ এম এল প্লাস এ এম ইউ গুণন কিউ। আর বিম এবং ফ্রেমে এখানে আরেকটা পার্ট ছিল, কি বলেন তো? এ এম আর, তাই না? প্লাস এম আর ছিল স্যার। যেটা আমরা ফিক্সড ইন মুভমেন্ট থেকে পাচ্ছিলাম। তাহলে ট্রাসে আমরা কি ফিক্সড ইন মুভমেন্ট বের করছি, বা ফিক্সড ইন মুভমেন্ট হবে? না স্যার। তার মানে ওই পার্টটা ট্রাসের ক্ষেত্রে লাগবে না। জাস্ট আমরা এ এম এল প্লাস এ এম ইউ ইন্টু কিউ, এই তো এই তিনটা গুণ করলে আমাদের যে মান আসবে সেটা হচ্ছে ট্রাসের অ্যাকচুয়ালি মেম্বারের মেম্বার ফোর্স। তাহলে ট্রাসের ম্যাথটা কিন্তু তুলনামূলক ইজি এবং ক্যালকুলেশনও খুব সহজ। যদিও আপনি মনে করেন যে ট্রাসে যদি মানে এই যে এখানে অনেকগুলো জিরো আসে, তো ক্যালকুলেশন করা অনেক ইজি হয় তুলনামূলক ভাবে আর কি। মানে বিমে বিম এবং ফ্রেমের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে ট্রাসের ইয়াটা স্টিফনেস ম্যাট্রিক্সটা তুলনামূলক ইজি। আচ্ছা, এখন বলেন কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার, স্যার একবার এক করতে জায়গায় হবে, করে এক দেখতে জায়গায় হবে স্যার। স্যার এক জায়গায় একটু প্রবলেম, একটু সন্দেহ লাগতেছে, যে জায়গায় আপনি কোনটা? এই যে মেম্বার অফ লেন্থের জায়গায় যে আপনি এই যে আহ, ই ও এল ভাগ ই এ, যে জায়গায় আপনি 10-এর সাথে যেটা আই এর মান গুণ দিতে বললেন না, ভাগ দিতে বললেন, আইনা এই যে। আইনা এটা হচ্ছে এই এলিমেন্টটা হচ্ছে এল বাই ই এ, তাই না? জি স্যার। এখন সাপোজ আমি বলে দিলাম যে এইটার মেম্বারের লেন্থ হচ্ছে মনে করেন 2 ইঞ্চি স্কয়ার, এটা হচ্ছে 4 ইঞ্চি স্কয়ার। তাহলে জি কি স্যার। করতে হবে? এল ডিভাইডেড বাই এ করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে এখানে 10কে আপনি 2 দ্বারা ভাগ করবেন, এখানে 12কে 4 দ্বারা ভাগ করবেন, তাই তো? জি স্যার। এখন সেটা না বলে যদি আমি বলি যে এই মেম্বারের মান মনে করেন এ, মানে এই মেম্বারের লেন্থ হচ্ছে মানে কি বলে, এরিয়া হচ্ছে এ, এই জি স্যার। মেম্বারের এরিয়া হচ্ছে মনে করেন 1.2 এ, ওয়ান জাস্ট পয়েন্ট স্যার এ ওই যে আমরা হ্যাঁ, ওইখানে যে আই এর টু মানটা আই চেঞ্জ হইতো। ফ্রেমে থাকতো, টু আই। হ্যাঁ, ওইখানে আই থাকতো, এখানে হচ্ছে এরিয়ার মানটা ডিফারেন্স থাকতে পারে। তাহলে এরিয়ার মান যদি এরকম জি ডিফারেন্স স্যার। হয়, তাহলে 1/e তো আমরা কমন নিব। বাট এই যে যে সহগটা 1.2 ছিল এখানে, এই 1.2 কি করব, 1.2 দ্বারা ভাগ করে দিব না লেন্থকে? জি স্যার। জি স্যার। ক্লিয়ার স্যার। তাহলে এই এতটুকু হচ্ছে চেঞ্জ হইতে পারে আর কি। আমরা যখন এখানে অ্যাপ ক্যালকুলেশন করব, তখন এই লেন্থ সরাসরি যদি কোনো মানে এ এর মান যদি সবগুলো সেম হয়, তাহলে আমরা হচ্ছে যে সরাসরি লেন্থ গুলো বসায় যাব কর্ণ বরাবর। আর যদি এ এর মানটা চেঞ্জ হয়, তখন আমরা কি করতে পারি, এখানে হচ্ছে লেন্থ ডিভাইড বাই ওই এ এর সহগটা করে যে মানটা পাবো এটা বসাবো। জি স্যার। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এখানে দেখেন সেম টাইপের কিছু ম্যাথ আছে এখানে। এই যে অ্যানালাইজ দ্য ট্রাস এ কনস্ট্যান্ট বলা হয়েছে। তাহলে এখানে এই যে নাম্বার অফ ইন্টারনাল ইনডিটারমিনেন্সি এটা হচ্ছে 1, এক্সটার্নাল ইনডিটারমিনেন্সি 1। তাহলে আমরা ইন্টারনাল এখান থেকে একটা মেম্বার বাদ দিলাম, এক্সটার্নাল থেকে একটা রিয়াকশন বাদ দিলাম। তাহলে এখানে Q1 Q2। দেন সেম প্রসেসে আমরা হচ্ছে যে আগে এটা রিয়াকশন ক্যালকুলেশন করব, তারপর মেম্বার ফোর্স গুলো বের করব। তারপরে হচ্ছে যে এএমএল পাবো এখান থেকে। ইউনিট লোডের কারণে ইউনিট লোডের কারণে আমরা হচ্ছে এএমইউ পাবো। অ্যাক্টিভ লোড এখানে বসাবো, মানে যেখানে Q1 ছিল, যেখানে Q2 ছিল সেখানে অ্যাক্টিভ বসাচ্ছি। তারপরে এফ এফ এম মানে হচ্ছে কি, এই টোটাল লেন্থ গুলো আমরা বসাবো সারি ওয়াইজ। তো এটা মনে রাখবেন যে আপনি 1 নাম্বার মেম্বার যেটাকে ধরছেন সেটার লেন্থ অবশ্যই হবে উপরে। তাহলে আগে এই চিহ্নিত করাটা আপনার জন্য মানে ইম্পর্টেন্ট, তাই না? জি চিহ্নিত স্যার। যদি না করেন, দেখবেন যে আপনি লোডের মান 1 নাম্বারে বসাচ্ছেন, বা লেন্থের মান গিয়ে 3 নাম্বারে উঠে বসাচ্ছেন। তো সেটা করলে তো আর আপনার ইকুয়েশন মানে কি বল ঠিক জি স্যার। থাকবে না, প্রথম কাজে। ম্যাট্রিক্স স্যার ঠিক থাকবে। জি স্যার। স্যার পরীক্ষায় একটু মেম্বার কম দিয়েন স্যার, মেম্বার বেশি দিলেন স্যার কি অনেক বড় এসে বড় স্যার। আচ্ছা আচ্ছা, মেম্বার কম থাকবে। তো আপনারা মানে এই যে এই টাইপের ইয়াগুলো একটু প্র্যাকটিস করেন। এখানে ধরেন জি স্যার। এরকম হরিজন্টাল ফোর্স আছে, এখানে ভার্টিক্যাল ফোর্স থাকলে কি রিয়াকশন গুলো ক্যালকুলেশন একটু চেঞ্জ হয়ে যাবে, তাই না? বা জি স্যার। মানে ট্রান্সফার অ্যানালাইসিসটা একটু চেঞ্জ হবে। এগুলো একটু দেখেন, যদি ইনক্লাইন ফোর্স থাকে তার মানে একটা জি হরিজন্টাল একটা ভার্টিক্যাল করে নেবেন। স্যার, বেশি ফোর্স থাকলে তো বেশি ক্যালকুলেশন হয়, ঠিক আছে স্যার। মানে ক্যালকুলেশন এখানে জাস্ট ফোর্স থাকা মানে হচ্ছে কি এই এএমএল ক্যালকুলেশনটা একটু চেঞ্জ হবে। জি স্যার। বাকি জি এএম ইউ এফ এম এবং হচ্ছে বাকি প্রসেস কিন্তু কোনো জায়গায় চেঞ্জ নাই, তাই না? জি জি স্যার। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? স্যার, না আপাতত স্যার, নাই, স্যার করে দেখতে হবে করলে স্যার। বুঝতে পারবো। আচ্ছা, এখন মানে আপনাদের মানে অফিসিয়ালি আসলে যে
এই চ্যাপ্টার আপনাদের সিলেবাস শেষ হলো। এখন আপনারা ওকে যদি স্যার। মানে মানে একটু সময় নিয়ে আপনারা সব একেবারে মিডের পর থেকে যতগুলো ম্যাথ পড়াইছি সবগুলো একটু দেখেন, ভালোভাবে দেখেন। জি কোথাও স্যার। কোথাও যেখানে যেখানে সমস্যা সেগুলো ফাইন্ড আউট করে রাখেন, বা কোনোটা বুঝতে অসুবিধা হচ্ছে, দেন আমরা একটা রিভিউ ক্লাস করতে পারি। এটা কবে করবেন, আপনারা কয়দিন সময় নেবেন, এটা একটু জানান। স্যার তাহলে আমাদের ফাইনালের সিলেবাস